বর্ষার রূপ যে এত সুন্দর হতে পারে তা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। চলে এসেছি চরসরাটি ঘাট, কল্যাণী ব্লকের অন্তর্গত একটা চরসরাটি আর সরাটি গ্রাম, আর এটা হলো চরসরাটি ঘাট। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নদীবক্ষে নৌকাও চড়ানো হয়। খুব সুন্দর জায়গা, কল্যাণী ব্লকের অন্তর্গত। এত সুন্দর জায়গা, আর বৃষ্টির সময় এখানে যেন এর রূপটা আরও বেড়ে গেছে দ্বিগুণ। তো চলুন আপনাদের দেখাই এই চরসরাটি ঘাট। কীভাবে আসবেন, কি দেখবেন, সবই এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। চরসরাটি ঘাট নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশনের অন্তর্গত মদনপুরের সরাটি ও চরসরাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক মনোরম পর্যটন স্থান হলো এই চরসরাটি ঘাট। কল্যাণী ও মদনপুর দুদিক থেকেই এখানে আসতে পারেন। আপনি যদি কল্যাণী স্টেশন থেকে এখানে আসেন তাহলে প্রথমে আপনাকে অটো ধরে কাঁঠালতলা বাজার আসতে হবে, তারপর সেখান থেকে গাড়ি চেঞ্জ করে চরসরাটি ঘাট। আর মদনপুর থেকে ডাইরেক্ট টোটো বা অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। প্রাকৃতিক পরিবেশ ও গ্রাম যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানে একবার হলেও আসা উচিত। চারিদিকে দিগন্ত বিস্তৃত পাটক্ষেত, পাখির কোলাহল, ঝিঁঝি পোকার ডাক, বড় বড় জলাশয়, চারিদিকে পাট শুকোতে দেওয়া আছে। মাঝে মাঝে রাস্তার দুধারে প্রচুর গাছপালা। আর বিশেষত এই জায়গাটায় রাস্তার দুধারে যে পাট গাছগুলো দাঁড় করানো আছে তার মাঝখান দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগবে। একেবারে আদর্শ গ্রাম যদি খুঁজে থাকেন তাহলে এই চরসরাটি গ্রাম অবশ্যই আপনার আসা উচিত। চরসরাটি ঘাট, যা মূলত একটা নদীতে নৌকা চলাচলের ঘাট। তবে 2-3 বছর ধরে এখানে শীতের সময় পিকনিক হচ্ছে। এছাড়াও বিকালে প্রচুর লোক হয়। কিছুদিনের মধ্যে এই জায়গাটা জনপ্রিয় হবে বলেই আমার বিশ্বাস। এই জায়গাটায় ঢোকার রাস্তাটা চমৎকার। বাঁদিকে মাঠ, যদিও এখন জল উঠে আছে, আর ডান দিকে একটা মন্দির বা আশ্রম আছে। বাম দিকে একটা অফিস ঘরও আছে দেখছি। আর তারপর বিশাল গাছের নিচে শিবের মন্দির সহ আরও একটা মন্দির আছে। মন্দিরের বাম পাশে বসার শেড করা আছে, আর ডান পাশে ঘাট, যেটা এখন নদীর জলে ডুবে আছে। আর এর পরেই দিগন্ত বিস্তৃত হুগলি নদী। নদী এখানে বেশ চওড়া, মাঝে চরও পড়েছে। এখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল নদী উপচিয়ে পাশের ক্ষেতে প্রবেশ করছে। এটাও একটা আলাদা অনুভূতি। বৃষ্টির জল পেয়ে চারিদিকটা যেন জীবন্ত এবং প্রাণবন্ত হয়ে উঠেছে।
মৎস্যরাটি ঘাট, যেখানে নদীর জল রাস্তায় মেশে, সেই জায়গায় একটু উপস্থিত হয়েছে। আপনারা নদীবক্ষে নৌকাও চড়তে পারেন, পার হেড 50 টাকা করে পড়বে, এইখান থেকে ছাড়ে। আপনারা আসলে অবশ্যই এই নৌকাটা চড়ে নেন। এক পাশে নদী আর এক পাশে দিগন্ত বিস্তৃত পাটের ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তা দিয়ে হাঁটতে আপনার বেশ ভালোই লাগবে। একটা দিন যে আপনার কখন এখানে এসে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। বর্ষার রূপ যে এত সুন্দর হতে পারে তা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। যদিও আমি ভিজে গেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। একদিকে বিস্তীর্ণ ধানক্ষেত আর একদিকে হুগলি নদী, আর মাঝখান দিয়ে চলে গেছে এই সুন্দর রাস্তাটা। এখান দিয়ে হাঁটতে কারই না ভালো লাগে। আপনারা অনেকেই এই পুজোর সময় কল্যাণীতে আসবেন, ITI মোড়ে বা বিভিন্ন রকম দুর্গাপূজা দেখতে। সেখান থেকে যদি একটু সময় নিয়ে এই জায়গাটা ঘুরে যেতে পারেন তাহলে আপনাদের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এখানকার আরও বিশেষত্ব হলো আপনি এখানে এসে নৌকা বিহারও করতে পারেন 50 টাকার বিনিময়ে। সেটা অবশ্যই আপনারা চড়ে দেখতে পারেন। পড়ন্ত বিকেলে এই নৌকাতে চড়ে নদীবক্ষে ঘুরতে বেশ আলাদা রকম একটা অনুভূতি আপনার হবেই হবে। Sabe Poison. Assim. Marisca. সেগুলো ভালো বেরিয়ে যায়। Dai, dale. Era una pobre. Take it away, make it a look, Tony. অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়ে এবার বাড়ির দিকে রওনা হতে হবে। আপনারা যদি এতক্ষণ দেখে থাকেন নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওয়ে এরকম কোনো একটা নতুন জায়গায়। বাই।